হরে কৃষ্ণ। আমি এখন বলছি জীবনকে কিভাবে পিউরিটি করা যায় বা পরিশুদ্ধ করা যায়। আর জীবনকে পরিশুদ্ধ করার জন্য সংসার ত্যাগ করার কোনো দরকার হয় না। সংসারের মধ্যে থেকে জীবনকে পরিমার্জিত করে পরিশুদ্ধ করা যায়। আমরা পরমাত্মার অংশ। পরমাত্মা জীবাত্মা এই দুটি হচ্ছে অনন্ত অসীম, কোনোদিনই এদের বিনাশ হয় না। এবার জীবাত্মা হয়ে আমরা যখন পৃথিবীতে আসছি, তখন আমরা পরমাত্মাকে ভুলে গিয়ে আমরা সংসারের মায়াতে বদ্ধ হয়ে যাচ্ছি। এবং এই মায়াতে বদ্ধ হয়ে আমরা সংসার করছি, নিজের কাজকর্ম করছি, যার যা কর্ম সে তাই করছে। করতে 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 আমরা কিন্তু সংসারটাই সব কিছু, সংসারের চারিপাশে যা রয়েছে তাই সব কিছু, এই ভেবে আমরা পরমাত্মা থেকে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। কিন্তু পরমাত্মাকে তো ভুলে গেলে হবে না। পরমাত্মা তো আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে। অতএব পরমাত্মাকে তাহলে আবার একাত্ম করতে গেলে কী করতে হবে? আর পরমাত্মাকে একাত্ম করতে গেলে আমাদেরকে সাধন ভজন যাই হোক, কী বলবো, আধ্যাত্মিক বই টই পড়াশোনা করা, আধ্যাত্মিক কথা শোনা, এইসব যদি আমরা করি, তাহলে আমরা ধীরে ধীরে এই সংসারদের থেকেও সংসারকে ভুলে আমরা পরমাত্মায় নিবিষ্ট হতে পারি। হ্যাঁ, বেদান্ত অনেক দৃষ্টান্ত দিয়েই তো আমাদেরকে এগুলো বুঝিয়েছে। যেমন একটা বলি, মনে করো একটা বাচ্চা একটা মায়ের পেটে হলো, হওয়ার পরে সেই বাচ্চাটা অন্য মা তাকে মানুষ করলো, তাকে বড় করলো, সে বড় হয়ে গেল, 18-20 বছরে হয়ে গেল, সে কিন্তু জানে সেই ওর মা। ওর মা, কেউ যদি জিজ্ঞেস করে বলবে এটাই আমার মা। কিন্তু তখন যদি আমরা বলি যে না, এটা তোমার মা নয়, তোমার বায়োলজিক্যাল মা হচ্ছে উনি, সে তখন চট করে মানতে চাইবে না। কিন্তু সেই রকম ব্যাপার, সে তখন এই মাকে স্বীকার করতে চট করে চাইবে না। তারপর যদি তার জ্ঞান হয় ধীরে ধীরে, তখন এই মাকে কী বলবো, স্বীকার করবে। সেই রকমই আমরা প্রথমে কি হয়, সংসারে এমনভাবে আমরা নিবিষ্ট হয়ে থাকি যে পরমাত্মা বলে যে একজন কেউ আছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সে কথাটাই ভুলে যায়। আমরা শুধু সংসার ছেলেপুলে মানুষ করা, তাদের নাতিপুতি হওয়া, এই নিয়েই আমরা ব্যস্ত হতে হতে একদিন ভজ গোবিন্দ বলে চলে যায়। কিন্তু তার আগে আমাদেরকে পরমাত্মার সঙ্গে যদি মিলন হতে পারি, তাহলে জীবনটা আরও মধুরতর হয়। হরে কৃষ্ণ।